দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। মানুষের জীবন তো একটাই, এই জীবনে নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। জীবন খানিকটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য রাখতে গেলে আপনাকে থেমে থাকলে চলবে না, চলতে হবে। ঠিক সেরমভাবেই নিজের রূপ যদি আমরা মেনটেন করতে চাই, তাহলে ত্বকের আর চুলেরও যত্ন নিতে হবে। সেই কথাটি তো বারবার মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকেন আমাদের ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড, আমাদের সকলের ফেভারিট সৌমিদি। সৌমিদি, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা হলো। থ্যাংক ইউ। আগামী কয়েকদিনের মধ্যে না আমার পর এমন একটা শিডিউল এসছে সমিতি, আমি বাইরে যাব। তো আমি রেগুলার যে স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করি সেটা তো করতেই থাকি, কিন্তু এবার আমি চাইছি যদি বাড়ি বসে কোনোভাবে আমরা ফেশিয়াল বা এরকম কিছু করতে পারি, সেরকম কিছু গিফট আছে কি তোমার থেকে? থ্যাংক ইউ অল অফ ইউ। তার কারণ হচ্ছে যে আমি সবসময় একটু বোধহয় স্টাবন, সব ব্যাপারেই স্টাবন ছিলাম। আপনারা প্রুভ করেছিলেন আমি ভুল ছিলাম, কারণ গ্রিন টি ফেস ওয়াশ আপনাদের এত মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে যে সেখান থেকে আমার মনে হয়েছিল যে ফেস ওয়াশ এর দরকার আছে। মানে অবভিয়াসলি তথাকথিত ক্যান অ্যাক্টিভ, ক্যান ফ্রেশ, আজকের ডেটে অনেকেই এটা হয়তো মনে করছেন যে হ্যাঁ এগুলো খুব দরকারি, কিন্তু সত্যি কথা বলতে আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে আমাদের পক্ষে কিন্তু টাইমটা একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে আপনারা প্রুভ করেছেন যে দিদি দেখুন, সব থেকে বড় কথা আপনাদের দিদিও এখন কিন্তু ক্যানিয়াং প্লাস ফেস ওয়াশ ইউজ করেন। মানে সামটাইমস হয়ে ওঠে না গো, মানে রাতে গিয়ে আবার ওই এসডিফাইং সেরাম, এসডিফাইং জেল এগুলো ইউজ করব, নাইট রিপেয়ার ক্রিম বলতে হয় না, কিন্তু তার আগে স্কিন টাইটেনিং জেল প্যাকটা আমি ইউজ করি, কিন্তু কখনো কখনো হয়ে যায় মানে সপ্তাহে, কখনো মানে সপ্তাহে 3-4 দিন হয়ে যায় বাড়ি গিয়ে দুবার করে। হ্যাঁ, এইটা দরকার ফেস ওয়াশে। আপনারা মুখটা একবার ভালো করে ধুয়ে নিয়ে, গলাটা একবার ভালো করে ধুয়ে নিয়ে আর একবার রিঅ্যাপ্লাই করবেন। সো ক্যানিয়াং প্লাস আমি ইউজ করি। তো সেখান থেকেই আমার মাথায় এলো যে আপনারা বহুদিন ধরে চাইছেন একটা ফেশিয়াল কিট। আমি আবারও বলবো যে ফেশিয়াল করার সময় প্রফেশনালদের হাত ধরে চললে ভালো, যারা প্রপার লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজ জানে। যেমন হচ্ছে যে আপনারা যখন স্টার্ট করবেন তখন সবসময় মুখে যখন অ্যাপ্লাই করবেন তখন ওই হাতটা ওপর থেকে মানে নিচে থেকে ওপরে যাবে, আপার স্ট্রোক কিন্তু হাফ। এইখানটা আপনি এরকম করে জ লাইনটা এরকম করে রাব করবেন, একবার ক্রিস ক্রস করে রাব করবেন, তারপরে এখানে রাউন্ড ক্লকওয়াইজ চোখের কাজটা কি করব আমরা? চোখের কাজটা দিস ফিঙ্গার এরকম করে পুরো চোখে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হাতটা এখানে রাখবেন। এগুলো সব সায়েন্স আছে, আমি যতদিন যাবে আমি আস্তে আস্তে বলবো। হাতটা এখানে রাখবেন, আস্তে আস্তে জাস্ট রাউন্ড করে এদিক থেকে এদিকে টানবেন। গলায় সবসময় এইটা নয়, গলায় এখান থেকে হাত দিয়ে নিচে এরমভাবে মাসাজ করাটা খুব দরকার। স্টিল আমি বলছি যারা জানে তাদের হাত ধরে এগোন, কারণ সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। অ্যান্ড প্রোডাক্টটা অবভিয়াসলি আপনারা আমাদের ভিটামিন সি অ্যান্ড পাপায়া যে ফেশিয়াল কিটটা আমি আনতে চলেছি, আজকে আমরা রেডি নই বিকজ এটা একটা বক্সের মধ্যে আসবে, বাট ওই ফেশিয়াল কিটটা আপনারা ইউজ করতে পারেন। কীভাবে ইউজ করবেন সেটা একটুখানি আমি দেখিয়ে দেবো। শুরু কী দিয়ে করবো? শুরু কী দিয়ে করা উচিত? ফেশিয়ালে ক্লেন্সিং। আর আমি তারপরেও রিকোয়েস্ট করবো যে আপনারা যখন ফেশিয়াল করতে যাবেন তখন একটুখানি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন, সেটা আরও ভালো কাজে দেয়। অথবা যারা ক্যান অ্যাক্টিভ ইউজ করছেন বা ক্যান ফ্রেশ ইউজ করছেন তারা একটু ক্যান অ্যাক্টিভ আর ক্যান ফ্রেশটা যদি ইউজ করে মুখটা ধুয়ে নিতে পারেন তাহলে আরও বেটার রেজাল্ট আসে। এবার হচ্ছে আমাদের ক্লেনজারটা, ক্লেন্সিং মিল্ক যেটা, মানে আমাদের এটা ভিটামিন সি অ্যান্ড পাপায়া। তো এর মধ্যে ভিটামিন সিও দিয়েছি, পাপায়াও দিয়েছি, কারণ ভিটামিন সিটা আপনাদের খুব ফেভারিট, ভিটামিন সি সেরামটা। তো ভিটামিন সি অ্যান্ড পাপায়াও তো স্কিনের জন্য ভীষণ নারিশিং, খুব ভালো দিয়ে জাস্ট এরকম করে আমি জাস্ট হাতে দেখাচ্ছি, কারণ মুখে আমি অবভিয়াসলি মেকআপ করেছি অ্যান্ড কাজল পরেছি, লিপস্টিক পরেছি, সব ধেবড়ে যাবে, অদ্ভুত লাগবে। সো তারপরে আপনারা ক্লেনজারটা ভালো করে মুছে নিন। একটা জিনিস দেখতে পাচ্ছ, ক্লেনজারটাই ধোয়ার পরে কত সুন্দর একটা পুরো ক্লিন হয়ে গেল। মানে যদিও আমি ভালোই একটা হাইজিন মেনটেন করি, স্টিল বুঝলাম যে আমি এতটা রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার হাতে বেশ ভালোই একটা ডার্ট, আর মানে এইটাই বলছে যে ধুলোবালিটা যে কখন পরে আমরা বুঝতেও পারি না। দেন দ্য নেক্সট স্টেপ ইজ স্ক্রাবার।
স্ক্রাবারটা খুব দরকার না আমাদের ডেড সেলগুলোকে, মৃত কোষগুলোকে সরানো। একদম, মানে এটা আমি বলবো যে আপনারা ফেশিয়াল করুন বা না করুন, আপনারা কিন্তু ভুলবেন না পোমোগ্রেনেট ফেস স্ক্রাবার, ফেস অ্যান্ড বডি স্ক্রাবার, গ্রিন টি ফেস অ্যান্ড বডি স্ক্রাবারটা ইউজ করার জন্য ঠিক এরম করে হালকা হালকা হাতে আপনি নিজেও রাব করতে পারেন, বা যে আপনার ফেশিয়াল করে দিচ্ছে তাকেও বলবেন এরম করে রাব করে দিতে, দিয়ে তারপরে আস্তে করে একটা জিনিস দেখছো, ভিটামিন সি আর পাপায়ার একটা এফেক্ট দেখছো, একটা ব্রাইটনেসের এফেক্ট, একটা অদ্ভুত সুন্দর। স্ক্রাবার একদম আরো ভালোভাবে ডেড সেলসগুলোকে রিমুভ করতে সাহায্য করে, ডেড সেলস রিমুভ করতে সাহায্য করে, ব্লাড মানে সার্কুলেশনে সাহায্য করে। তো এরম করে আস্তে করে পুরো আস্তে করে মুছে নেবেন। হ্যাঁ, কারণ ক্লিনজার তারপর স্ক্রাবার। হ্যাঁ, তার কারণ হচ্ছে এটা মুছে নেওয়ার আস্তে করে কেন বলছি, কারণ অনেক সময় মোছার সময় আপনারা যদি প্রেশার দিয়ে দেন, সেই জন্যই বলছিলাম প্রফেশনাল হাত, প্রেশার দিয়ে দিলে কিন্তু স্ক্র্যাচ হয়ে যেতে পারে। দেন নেক্সট আসছি আমরা জেলে। জেল দিয়ে আমরা, জেলটা কেন, জেল হচ্ছে একটা ওয়াটার বেস, তো এটা খুব তাড়াতাড়ি কিন্তু পেনিট্রেট করে যায়, মানে হাইড্রেশনটা মেনটেন করার জন্য। রাইট। আর পাপায়া আর ভিটামিন সি সবসময় একটা স্কিনে গ্লো দেয়। সো হালকা করে মাসাজ করে নিলাম, দেখেই এত সুন্দর লাগছে, মানে পুরো হাইড্রেট হয়ে গেল স্কিনটা। এবং তার মধ্যেখানে যেটুকু লাগবে জল নয়, রোজ ওয়াটার, অথবা যারা ক্যানঅ্যাক্টিভ তারা ক্যানঅ্যাক্টিভ, যারা ক্যানফ্রেশ তারা ক্যানফ্রেশ দিয়ে হালকা করে আমরা রাব করতে থাকবো। দেখতে পাচ্ছেন যে রোজ ওয়াটারটা দেওয়ার পরে আরো যেন চকচকে হয়ে গেল স্কিনটা। এটা কতক্ষণ রাখবো, মানে টাইম? আর মাসাজ কিন্তু 5 to 10 মিনিটসের বেশি নয়, মানে টোটাল 5 মিনিটস জেল আর 5 মিনিটস হচ্ছে ক্রিম। প্রচুর মাসাজের কিন্তু ফেসে দরকার হয় না, খুব বেশি হলে কিন্তু টিস্যুগুলো ছিঁড়ে যেতে পারে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। অ্যান্ড দেন হালকা করে ক্রিমটা আমরা মাসাজ করছি, বিকজ টাইমের এই জ্ঞানটা আমাদের থাকা দরকার, না আমরা ওভারডু করে ফেলি, তাতে ক্ষতিটা বাড়ে। এবং এটা হচ্ছে আমাদের সেনসিটিভ স্কিন, রিঙ্কেল প্রোন স্কিন, সব কিছুর জন্য কিন্তু এটা কাজে আসে। এটা আমি কোনোদিন একটা সময় নিয়ে আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো। এই ক্রিম মাসাজ হয়ে গেল, অ্যান্ড দেন উই উইল গো ফর প্যাক। ক্রিম মাসাজটার পরে প্যাকটা আপনার তার উপরেই লাগান যাদের রিঙ্কেল প্রোন স্কিন, যাদের সেনসিটিভ স্কিন তারা ক্রিম মাসাজের পরে ইউজ করবেন। আমি মনে হয় ঐন্দিলা আমাকে ফিরে আসতে হবে, ফিরে আসার পরে প্যাকটা ইউজ করি না, একটা কাজ করি, আমি প্যাকটা অ্যাপ্লাই করে রাখি, তাহলে আপনাদের সামনে ভালো করে যখন রিমুভ করব তখন আপনারা বুঝতে পারবেন। এবং এটার মধ্যে এতটাই প্রোডাক্ট আছে যে আরাম করে দুবার কিন্তু একটা ভালো করে ফেশিয়াল হয়ে যাবে। গ্রেট। তাহলে একটু সময়ের জন্য আমরা পজ নেব, কারণ ক্যান পরিবারের সদস্যর হাতে চলে আসছে ফেশিয়াল কিট, আর সেই ফেশিয়াল কিট ঘরে বসে সুন্দরভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ব্রেকের পর ফিরে এসে দেখবো তার রেজাল্ট। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেকের পর ফিরে এলাম ঐন্দ্রিলা, অবশ্যই আমাদের অল টাইম ফেভারিট সৌমিদিকে সাথে নিয়ে। আর ঘরে বসে কত সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ফেশিয়াল করা যায় সৌমিদি দেখাচ্ছেন, তাও নিজের উপর অ্যাপ্লাই করে। এবার আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছি, যে ফাইনাল রেজাল্ট কিরকম। ফাইনাল রেজাল্ট আমি তোমাদের দেখাবো, কারণ ভালোই হলো আমি একটু সময় পেয়ে গেলাম, কারণ প্যাকটা একটু রাখতে হয়। অ্যান্ড প্যাকটা ইজ মানে আমার খুব ফেভারিট একটা প্যাক। এটা পরবর্তীকালে হয়তো ভিটামিন সি অ্যান্ড পাপায়া প্যাক আমি নিয়ে আসবো, ভিটামিন সি অ্যান্ড পাপায়া ক্রিমও আমি আলাদা করে নিয়ে আসবো। বাট এই বছরে আমার কাছে একটু সময়ের অভাব বলে আমি ফেশিয়াল কিটে নিয়ে আসছি, বিকজ এটা আমি চাই যে আপনারা সব কটাই প্রোডাক্ট ঠিক করে ইউজ করতে পারেন। স্ক্রাবারও আমি নিয়ে আসবো, কিন্তু প্যাকটা ভিটামিন সি অ্যান্ড অবভিয়াসলি সৌমিস ক্যান প্রোডাক্ট প্যাকে একটা অদ্ভুত আপনাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। বাট প্যাকটা তুমি দেখতে পাচ্ছ যে মানে আমার হাতে তো ট্যান নেই, স্টিল যেন ট্যানটা মানে মনে হচ্ছে যেন অনেকটা কমে গেল। দেখো, রাইট। এইবার আমরা যেটা দিয়েছি, যেটা আমি আজকে এখানে অ্যারেঞ্জ করতে পারিনি, কারণ আমার মধ্যে একটা খুব মানে আমার এটাই প্রবলেম, আমার মধ্যে একটা হুড়োহুড়ি আছে সবসময় যে আপনাদের দেখাবো কি আমরা আনতে চলেছি। তো অ্যাকচুয়ালি এই ফেশিয়াল কিটের মধ্যে আপনারা একটা ক্যানফেয়ার 45ও পাবেন, এবং ক্যানফেয়ার 45 আপনারা জানেন
জানেন ও আমার খুব ফেভারিট একটা তো প্রোডাক্ট। যত্ন করে যে আমি স্কিনটাকে সুন্দর সাজালাম সেটাকে তো রক্ষা করতে হবে, সেই Right. রক্ষা কবচ হিসেবে আমাদের কিন্তু এটা রাইট must। রাইট, এই তুমি এতটা স্ক্যাব করছো, জেল লাগাচ্ছো, প্যাক ইউজ করেছো, তো তারপরে একটুখানি ক্যানফেয়ার 45 নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নেবো, অ্যান্ড নাও ইউ সি দ্য রেজাল্ট দুটো হাতের মধ্যে। একদম, যদিও আমি খুব মানে এই ব্যাপারটাকে মেনটেন করি যে আমি আপনাদের কাছে বিশ্বাসটা রাখার জন্য পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার সবসময় ইউজ করি। আমি দেখতে পাচ্ছ যে একটা হাইড্রেশন, একটা 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 আর যাদের মুখে প্রচুর কালো একটা প্যাচ হয়ে গেছে, পিগমেন্টেশন আছে, রিঙ্কেল আছে, পিম্পল আছে, তারা কিন্তু এটা ইউজ করলে দাগগুলো চলে যাবে এবং একটা ব্রাইটনেস স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যাবে। বাহ, একটা এন্টায়ার রুটিনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমরা ফাইনাল রেজাল্ট পেলাম। আর ক্যানফেয়ার 45টা অ্যাড করার জন্য যেটা হলো যে আমাদের অ্যাডেড বেনিফিট, আবার উই আর রেডি টু গো। অ্যাবসোলুটলি, এবং ক্যানফেয়ার 45টা আমরাও এরকম ছোট একটা 25 গ্রামের টিউবে আমরা দিয়ে দিচ্ছি, আপনারা ফেশিয়াল কিটের মধ্যেই পাবেন। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যেটার ফিডব্যাক দেবেন সব থেকে ভালো সেটা আমরা বড় কন্টেনারে নিয়ে আসবো। আমার এখনও পছন্দ হচ্ছে ক্রিমটা, ভীষণ পছন্দ। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হ্যাঁ স্ক্রাবারটা একটু এত, ক্লেনজারটা আমার খুব পছন্দ, প্যাকটা আমার খুব পছন্দ, এবং সেই কারণেই আমরা ক্যানফেয়ার 45 দিলাম, যাতে করে আপনাদের ইনট্যাক্ট একটা ফেশিয়াল আপনাদের কমপ্লিট হয়ে যায়। এবং সব থেকে যেটা আমরা চেষ্টা করেছি যে একটা ফেশিয়াল কিটে আপনার অনায়াসে 2বার থেকে 3বার ফেশিয়াল হয়ে যাবে। আর সব থেকে বড় কথা সমিতি, যখন আমরা ট্রাভেল করছি, ধরো সামনে পুজো আসছে, ফেস্টিভ সিজন, বা আমরা ট্রাভেল করছি, ফেশিয়াল কিটটা থাকলে না সযত্নে সমস্ত প্রোডাক্ট 1 বাই 1 স্টেপ বাই স্টেপ করতেও খুব সুবিধা হয়। তো এইটা আমার মনে হয় আমাদের সকলের কাছে একটা খুব বড় পাওনা যেটা তুমি নিয়ে এসছো। আমার তো মনে হচ্ছে সেটা খুব ভালো জিনিস বলেছো যে আমি পরের বারে যখন বাইরে যাব এটাই তুলে নিয়ে যাব, তো আমার জেল কমপ্লিট হয়ে গেল, ক্রিম কমপ্লিট হয়ে গেল, আমার স্ক্রাবার কমপ্লিট হয়ে গেল। স্ক্রাবার আমার কমপ্লিট হবে না, আমি স্ক্রাবার বোধহয় খাই। পমিগ্রেনেট স্ক্রাব, বডি স্ক্রাব, আর অবভিয়াসলি এসিফাইং সেরামটা তুমি ছাড়তে পারবো না, নাইট রিপেয়ার ক্রিমটাও ছাড়তে পারবো না, বাট তাও স্টিল আমি এই যে ক্রিমটা মানে ভিটামিন সি অ্যান্ড পাপায়া ক্রিমটা, এটাও কিন্তু অনেকের পছন্দের একটা জায়গা হবে। সো আমি জানি যে ক্রিমটা আর প্যাকটা নিয়ে যাওয়াটা খুব ইজি হবে, কারণ প্যাকটা ক্যারি করা খুব ডিফিকাল্ট হয়। ক্যানঅ্যাক্টিভ যদিও আমরা টিউবে নিয়ে এসেছি, অনলাইনে পাওয়া যাচ্ছে, কিন্তু স্টিল একটু সমস্যা হয়। বাট আর এই প্যাকটা কি বলতো, যে কোনো ওয়েদারে স্যুট করে যাবে। আচ্ছা, ঠান্ডা থেকে গরম থেকে সমুদ্রের ধারে কালো প্যাচ পড়ে গেছে, যে কোনো ওয়েদারে স্যুট করে যাবে। সেইভাবেই আমরা কিন্তু ভিটামিন সি অ্যান্ড পাপায়া ফেশিয়াল কিটটা নিয়ে এসেছি। মানে ফেশিয়াল কিটটা তো মারাত্মক লোভনীয় আমাদের কাছে, কিন্তু একটুখানি জিজ্ঞেস করবো যে প্রাইস রেঞ্জটা কি খুব হাই? দেখো, আজকে পৃথিবীতে বহু কোম্পানি এসছে যারা আমার কথাটাই প্রোডাক্টের উপরে লিখে দিচ্ছে যে আমরা প্যাকেজিং নিয়ে চিন্তা করি না, ভেতরের প্রোডাক্ট নিয়ে চিন্তা করি। এই কথাটা আমি আজ থেকে 10 বছর আগে বলেছি যে প্যাকেজিংয়ে যাবেন না, প্রোডাক্টের গুণমান, কারণ প্যাকেজিং নিয়ে আপনারা ঘুরবেন না, প্রোডাক্টটা যখন ইউজ করবেন সেই প্রোডাক্টটা আপনার স্কিনে যে গ্লোটা দেবে সেটাই কিন্তু পাওয়া। আপনারা সেটা বুঝেওছেন যে প্যাকেজিংয়ে সমিতি খুব বেশি খরচা করে না। সো আমার এই পুরোটা মানে একটা ক্লেন্সার, একটা স্ক্রাবার, জেল, ক্রিম, প্যাক, একটা ক্যানফেয়ার 45 পুরোটা নিয়ে আমরা একটা প্যাক বানিয়েছি। ওটা আই হোপ আমরা এখনো ফিক্স করিনি, তবে এটুকু বলতে পারি যে 160 to 170 এর উপরে যাব না, মানে আন্ডার 200 রুপিস এত সুন্দর একটা মানে কম্প্যাক্ট জিনিস আমাদেরকে উপহার দিচ্ছ। এটা কিন্তু এবছর পুজোর আমার মনে হচ্ছে সেরা গিফট। এবং শুধু পুজো বলে বলবো না, পুজোর পরে তুমি যেটা বললে যে ঘুরতে যাওয়ার সময়, আমি তো এবারে যাবোই নিশ্চয়ই একটু ঘুরতে। সো আমিও এটা সাথে করে নিয়ে যাব, কারণ এটা হচ্ছে মানে লাইফ সেভার। কারণ কিছু যদি আপনি ভুলে যান প্যাকে, মানে পাউচে যদি কিছু ভুলে যান, কিন্তু মোটামুটি একটা ক্লেন্সার, একটা স্ক্রাবার, একটা জেল, একটা ক্রিম, একটা প্যাক আপনার সঙ্গে সারাক্ষণ আছে, তার সাথে একটা সানস্ক্রিনও আছে। এইভাবেই তো আপনারা বুদ্ধি দেন, আর এই আপনাদের বুদ্ধি আর সহযোগিতার সাথে যেভাবে এগিয়ে এসেছি, চেষ্টা করবো আগামী দিনে আপনাদের ভরসাটা যাতে সাথে রাখতে পারি। সমিতি, আমি জানি তুমি যখন ট্রাভেলও করতে যাও, তুমি কিন্তু সবসময় আমাদের জন্য মানে ক্যান পরিবারের সদস্যদের লাইফটাকে আরও কিছু করে বেটার করবে, আমাদের আর তো কত সুন্দর আমরা নিজেদেরকে দেখাতে পারি, এই
চিন্তায় থাকো, তার জন্য তুমি যখন জাপানে গেছো বা অন্যান্য দেশে বিদেশে ঘুরেছো, ওখানকার টেকনোলজিকে বা ওখানকার আইডিয়াকে সবসময় একটা রিসার্চের মধ্যে থাকো আর বেটার থেকে বেটার প্রোডাক্ট আমাদের হাতে তুলে দাও। তো এই বিষয়ে আরও একটু কথা বলবো, কিন্তু তার আগে একটা ছোট ব্রেক নেবো আমরা। এমন একজন মানুষ যার নলেজটা কিন্তু অপরিসীম এবং তার কাছ থেকে প্রতিনিয়ত আমরা প্রচুর বেঁচে থাকা, নিজেকে সুন্দর রাখার রসদ পাই, মানে অফকোর্স সৌমিদি। তার সাথে আড্ডা যখন জমে সময় কোথা দিয়ে চলে যায় আমরা বুঝতে পারি না। একটা ব্রেকের পর ফিরে আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেকের পর ফিরে এলাম আমাদের অল টাইম ফেভারিট সৌমিদিকে সাথে নিয়ে এবং আমাদের নতুন প্রোডাক্ট নিয়ে। সৌমিদি, আমরা ব্রেকের আগে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে তোমার এই সাবজেক্টের প্রতি পড়াশুনো, রিসার্চ এবং তুমি যখন দেশে বিদেশে যাচ্ছ, বিভিন্ন জায়গায় ঘুরছো, সবসময় ওখানকার টেকনোলজি, ওখানকার চিন্তাধারাকে তুমি ইনক্লুড করে আমাদের লাইফকে বেটার করার চেষ্টা করো। তো তুমি অনেক সময় বলো যে আমরা আমাদের বয়সটাকে তো ধরে রাখতে পারি না, কিন্তু বয়সের ছাপটাকে কিভাবে কন্ট্রোল করব, রিডিউস করতে পারবো, তার জন্য তুমি অনেক কিছু নিয়ে এসছো, এজ ডিফাইং সিরাম, নাইট রিপেয়ার ক্রিম। তো একটু যদি আবার বলো যে মানে এজ ডিফাইং সিরাম যেটা, সেটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে আমাদের স্কিনের উপর। দেখো, এজিং প্রসেসে ঢুকতে হলে সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের বয়সটা, আমরা দেখতে বয়স্ক কেন হয়ে যাই। ফার্স্ট ইজ ডেফিনেটলি ওয়েট, কিন্তু অনেক মোটা যারা আছেন তারা কিন্তু অনেক বয়স্ক লাগেন না, তার কারণ হচ্ছে স্কিনের টাইটেনিং এফেক্টটা অনেক ভালো থাকে। এটা একটা কথা। হ্যাঁ, ওয়েট রিডিউস করতে গেলে স্কিনটা স্যাগ করে, বয়সের সাথে সাথে স্কিন স্যাগ করে, এবং স্কিন স্যাগ করলে আমাদের যেটা হয় যে আস্তে আস্তে মুখটা না স্কোয়ার হতে থাকে, নিচের ডবল চিন চলে আসে, এবং এই সমস্যাটা আমিও ফেস করতাম। এখন হয়তো আমি অনেকটাই বেরিয়ে গেছি, তার কারণ হচ্ছে এজ ডিফাইং সেরাম অ্যান্ড জেল। এজ ডিফাইং সেরাম অ্যান্ড জেল যখন এনেছিলাম না, এটা একটা যুদ্ধ ছিল, জানো তো। মানে জাপানে গিয়ে আমি দেখছি মানে 50, 55, 60, 65 বয়স বোঝা যায় না, ওরা সারাদিন স্ক্রাবার ঘষছে মুখে। ওইখান থেকে কনসেপ্টটা পেয়েছিলাম। ক্রিম ইউজ করছে, সানস্ক্রিন ইউজ করছে, আর বাড়িতে 6:30 পরে ওরা কিছু খায় না, 6:30 থেকে 7টার পরে ওরা কিছু খাবার খায় না, আর 6:30 থেকে 7টার পরে না সারাক্ষণ জেল আর সেরাম, জেল অ্যান্ড সেরাম ওরা ইউজ করে যাচ্ছে। তো আমি তখন জিজ্ঞেস করেছিলাম, ওখানে ডেফিনেটলি কিছু প্রোডাক্ট টেকনোলজির জন্যই গেছিলাম যে আরও ভালো কী করে প্রোডাক্ট পাওয়া যায়, বানানো যায়। তো সেখানে আমি যখন জিজ্ঞেস করলাম, তখন ওরা দেখালো, আমার স্কিনে যখন অ্যাপ্লাই করেছে আমি দেখছি আমার ডাবল চিনটা ঢুকে যাচ্ছে, আমার মুখটা এরকম করে একদিকটা আপলিফটেড হয়ে গেছে। বাট দাম যেটা শুনেছিলাম আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তো তখন আমি একটা টিমের সঙ্গে, ছোট্ট টিমের সঙ্গে অন্য একটা ল্যাবে কথা বলেছিলাম। তো ওরা সেইটাকেও দামটা যেখানে নামিয়ে নিয়ে এসেছিলো, সেটাও পরে মাথা খারাপ করার মতো। মানে ধরো, যেটা আমাকে কম দামে যেটা ওরা বানিয়ে দেবে বললো, সেটা ধরো 100 ml এর দাম 1500 টাকা। তো তখন আমার মাথায় এসেছিলো, বাবারে এটা তো হবে না। বাট বিভিন্ন জায়গা থেকে আমি আইডিয়াটা নিয়ে এসে আমরা আমাদের ফ্যাক্টরিতে বানাতে শুরু করি ল্যাবে। এবং বানাতে বানাতে ইভেন ভিটামিন সি সেরাম বানাতে বানাতে পাশে একটু টুকটুক করে ওগুলো আমরা অ্যাপ্লাই করতে শুরু করি। আমার একার এটা আমি ক্রেডিট দেবো না, ইট ওয়াজ ফুল টিম। আর আমাদের অদ্ভুত একটা টিমের ইন্টারেস্ট আছে, মানে যেহেতু কেমিস্ট্রি নয়, সেও একবার একটু দেখে, দের ওপেন, তো সে একটু আরবিটিনটা নিয়ে একটু দেখে নেয় যে এইটা ভালো হচ্ছে তো, না ওটা দেখে ভালো হচ্ছে। অ্যান্ড দেন ওই 4টে স্যাম্পেলে না আমাদের নাম লেখা থাকে, মানে 4-5জন যখন কাজ করে তার মধ্যে 5টা স্যাম্পেলে নাম লেখা থাকে, আমার স্যাম্পেলটায় নাম লেখা থাকে না। আমি ফিরে এসেছিলাম এবং আমি দিয়ে দিয়েছি, মানে আমি খুব দুঃখ পেয়েছিলাম যে আমি বানাতে পারলাম না। তো বাড়িতে আমার যারা আছে তারা সবসময় বসে থাকে আজকে ম্যাডাম কি আনবেন, সেটা ওরা ইউজ করবে। আর ওদের মধ্যে এই জিনিসটা আছে, আমি যে মুহূর্তে প্রোডাক্টটা দিয়েছি, আমি রাত্রিরে মানে রাতে শোয়ার সময় আমি ক্যানটক্স চা খাই, তো ওদেরকে বলেছি যে আমাকে একটা ক্যানটক্স চা দিয়ে যায়। যে নিয়ে এসে তাকে দেখে আমি বলছি, রে কি ইউজ করেছো? বলছে ওই তো তুমি যেটা দিলে। আমি কোনটা নিয়ে আসো তো। তখন নিয়ে এসছে 3 নম্বরটা নিয়ে এসছে। আমি ওই রাতে ফোন করেছি 3 নম্বরটাকে বানিয়েছে। মানে ওইখান থেকে আমি সেই রাতে খুলিয়ে আমি প্রোডাক্ট তৈরি করেছিলাম আমার এজ ডিফাইং সেরাম। এবং এজ ডিফাইং সেরাম যে প্রাইসটাতে আনতে পেরেছি, এবং এখন আরও একটা ভালো খবর, সেটা হচ্ছে যে আমরা এজ ডিফাইং সেরাম এখন 50 গ্রামেও নিয়ে চলে এসেছি। আচ্ছা, কারণ আপনাদের এটা দুঃখের কারণ যে এজ ডিফাইং সেরামটা শেষ হয় না, জেলটা শেষ হয়ে যায়, তাহলে জেলটা ইউজ করা যায় না, সেই জন্য আমরা 50 গ্রামে নিয়ে চলে এসেছি। বাহ। আর তার সঙ্গে সঙ্গে এই যে সুন্দর প্রোডাক্ট আমাদের ক্যান ফেয়ার বডি সিরাম, এইটার কি তুমি বলছো এই যে যখন আমরা পমিগ্রেনেট স্ক্রাবার দিয়ে খুব সুন্দর করে স্ক্রাবিং করলাম,
তারপর কি স্পেশালি এটা এফেক্টিভ হয়? আজকে বলছি আপনাদের এত পছন্দের একটা প্রোডাক্ট ক্যানফেয়ার বডি সিরাম, সেটা কেন আমি বন্ধ করে দিলাম। ফার্স্ট থিং হচ্ছে ক্যানফেয়ার বডি সিরাম ছিল, আমি হয়তো আর একটা প্রোডাক্ট আনতে পারতাম, কিন্তু আমার মনে হয়েছিল ক্যানফেয়ার বডি সিরামটা এত সুন্দর, আপনাদের একটা মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে, আমাকে খুব বেশি বোঝাতে হবে না, শেখাতে হবে না। বিকজ হ্যাঁ, স্ক্রাবিং করার পরে বা বডি ওয়াশ করার পরে বডিতে একটা জেল ইউজ করা খুব দরকার। শীতকালে আপনারা সেটা কোকোয়া বাটার বডি লোশন ইউজ করতে পারেন, বাট গরমকালে তো সেটা কোকোয়া বাটার আমি নিজেই ইউজ করতে পারি না। তো তখন আমি ক্যানফেয়ার বডি সিরামটা, কিন্তু সত্যি কথা বলছি, আপনারা হয়তো খুব ভাববেন যে সৌমিদি কীরকম, কিন্তু আমি ক্যানফেয়ার বডি সিরাম কিন্তু তখনও যখন চলে গেছিলো মার্কেট থেকে তখন আমি বাড়িতে ইউজ করতাম, ঠিক আছে। সো এই ক্যানফেয়ার বডি সিরামে আমার যেটা মনে হয়েছিল যে এটাতে বলার কিছু নেই ক্যানফেয়ার বডি সিরামে। দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট কি প্রাইসের জায়গাটা একটুখানি আমরা হয়তো প্রাইসটা কম করা যায়। কীরকম এনেছো এখন, কি প্রাইসে রয়েছে এটা? তার আগে একটা কথা বলে নিই, ক্যানফেয়ার বডি সিরাম তোলার পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ক্যানফেয়ার বডি সিরামের মধ্যে আমার কিছুটা SPF দেওয়ার ছিল, যেটা আপনারা ইউজ করে নিয়ে যদি বাইরে যান তাহলে আপনার সানস্ক্রিনের দরকার হবে না। সো দিস ইজ দ্য ক্যানফেয়ার বডি সিরাম, যেটা ইউজ করলে আপনার হাত পা, এবং তার সঙ্গে অবভিয়াসলি আপনাকে গ্রিন কফি বা পমোগ্রেনেট বডি স্ক্রাবার ইউজ করতে হবে। এখন যদি মনে করেন যে সৌমিদির হাতটা ক্যানফেয়ার বডি সিরামে ইউজ করে কি সুন্দর লাগছে, নো, এর পেছনে খাটনি আছে, কারণ আমি পমোগ্রেনেট বডি স্ক্রাবার ডেলি ইউজ করি, তো তারপরে আমি ক্যানফেয়ার বডি সিরাম ইউজ করি। সো SPF দিয়ে আমরা এটাকে নিয়ে এসেছি 200 ml। তো সৌমিদি, প্রাইসটা কীরকম রেখেছো? প্রাইসটা যদি তুমি এই হিসেবে ধরো তাহলে আগের ক্যানফেয়ার বডি সিরামের থেকে অনেকটাই কম, আর কোয়ান্টিটিটা অনেকটাই বেশি, 200 ml নিয়ে এসেছি, বাকিটা তো ওনারা জেনে নেবেন। গ্রেট। তো আমাদের দুদিক থেকেই পাওনা হলো, মানে আমরা পরিমাণেও বেশি পেলাম আর দামটাও কম হয়ে গেল। অ্যাবসলিউটলি, কারণ ইটস আ টাগ অফ ওয়ার স্টিল নাও, কারণ খুব তাড়াতাড়ি আপনারাও পেয়ে যাবেন আপনাদের ঘরের পাশে স্টিল নাও, কারণ আমরা চেষ্টা করছি যে এটা 130 থেকে আর কতটা কমানো যায়, কীভাবে কমানো যায়, এর মধ্যে অনেক প্ল্যানিং থাকে। সো আই থিঙ্ক আমরা একটা ল্যান্ড করতে পারবো 110-120 মধ্যে। গ্রেট। মানে সৌমিদি, আমি যতটা তোমার সাথে পথ চলে আমি দেখেছি তোমার একটাই মিশন থাকে যে তোমার প্রোডাক্টগুলো যেন মানে মধ্যবিত্ত বা যারা রয়েছেন যে কোনো মানুষে অ্যাফোর্ড করতে পারেন, কারণ তুমি সবার কথাটা খুব বোঝো, আর এটা আমার মনে হয় সম্ভব হয় যে মানুষের ভালোবাসা, এই মাস রিডাকশন। ইটস লাইক নট অ্যাবাউট দ্যাট কি মানে অবভিয়াসলি মধ্যবিত্ত উচ্চবিত্ত নয়, এটা যদি আমরা মনে করি যে আমাকে সুন্দর থাকতে হবে, আমার মোটো, আমার ভিশনটা কি আমাকে প্রেজেন্টেবল থাকতে হবে, আমি অনেক বড় জায়গায় পড়ে যেতে পারি, সেখানে হাতটা কালো, মুখটা কালো, ঘাটটা কালো, ভালো লাগছে না, আমার স্কিনে দাগ বা স্যাক করে গেছে, লোকে আমার বয়স অত হয়নি তাহলেও অত বয়স বলছে, দ্যাট ইজ আমার ভিশন না। আমাকে তো প্রোডাক্ট সাথে করে নিয়ে ঘুরতে হচ্ছে না যে এই দেখো এটা আমার প্রোডাক্ট, আমি এত এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এইখানে আমাদের সুন্দর বিউটি রেজিমে আমরা যদি প্রাইসটাকে স্কুইজ করতে পারি, সেই প্রাইসটা দিয়ে যদি আমরা একটা সুন্দর শাড়ি কিনি বা সুন্দর জামা কিনি, আমি আরও বেশি সুন্দর দেখতে লাগবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ সৌমিদি। আজকেও প্রত্যেকবার যখন তোমার সাথে আড্ডা দিই নতুন করে কিন্তু অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই, এই জন্যই বারবার ফিরে আসা। কিন্তু আজকে তো সময় এখানেই শেষ, আবারও সৌমিদিকে সাথে নিয়ে ফিরে আসবো, খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, টেক কেয়ার। স্বপ্ন হলো সত্যি।